গুলি করে করে লাশ নামানো হয়েছে স্যার, কিন্তু এমনি তো মর একটা আহত হয় একটাই যায় স্যার, বাকিটি যায় না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। 2024-এর জুলাই আন্দোলন এদেশের ইতিহাসে এক মর্মান্তিক অধ্যায়ের নাম। 36 দিন ধরে চলা ছাত্র জনতার এ আন্দোলনের প্রতিটি দিনই ছিল উত্তেজনার, প্রতিটি দিনই ছিল উদ্বেগ, উৎকণ্ঠার। 21 জুলাইও ছিল তেমনি আবেগমাখা একটি দিন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 2024 সালের 21 জুলাই রোববার সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ সর্বসম্মত রায়ে সরকারি চাকরিতে 93% পদে মেধার ভিত্তিতে এবং 7% পদে কোটা রেখে নিয়োগের নির্দেশ দেন। এর মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা নির্ধারণ করা হয়। একই সঙ্গে সরকারের নির্বাহী বিভাগকে অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারির নির্দেশ দেওয়া হয়। প্রয়োজন হলে সরকার কোটা বাতিল, সংশোধন বা সংস্কার করতে পারবে বলেও রায়ে উল্লেখ করা হয়। আপিল বিভাগের এর রায়কে ইতিবাচক হিসেবে স্বাগত জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জানান, শিক্ষার্থীরা নির্বাহী বিভাগের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসেবে বিবেচনা করবেন। পরে সংগঠনের পক্ষ থেকে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে 4 দফা দাবি পূরণে সরকারকে 48 ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। দাবিগুলো ছিল কারফিউ প্রত্যাহার, ইন্টারনেট চালু, বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়া এবং সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে আন্দোলনে নিহতদের বিচারসহ 8 দফা দাবি জানিয়ে 22 জুলাই গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে চতুর্থ দিনের মতো দেশজুড়ে কারফিউ ও ইন্টারনেট বন্ধ থাকলেও রাজধানীর বাড্ডা, যাত্রাবাড়ি, কুড়িল, মিরপুর সহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ঢাকাসহ সারা দেশে 19 জন নিহত হন। নিহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 10 জন, নরসিংদীতে 4 জন, গাজীপুরে 2, নারায়ণগঞ্জে 1, সাভারে 1 এবং চট্টগ্রামে 1 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। সেদিন দেশের বিভিন্ন স্থানে কয়েকশো আন্দোলনকারী আহত হন এবং সিদ্দিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে 19টি যানবাহনে আগুন দেওয়া হয়। সেদিন ভোরে ঢাকার পূর্বাচল থেকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে 19 জুলাই গভীর রাতে খিলগাঁও থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। সরকারের ঘোষণায় এদিনও সারা দেশে সাধারণ ছুটি ছিল এবং পোশাক কারখানা সহ বড় শিল্প কারখানা বন্ধ রাখা হয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল 22 জুলাইও কারফিউ বহাল থাকবে বলে জানান। একই সাথে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের দেখা মাত্র গুলি করার নির্দেশের বিষয়টিও দেশব্যাপী সেদিন আলোচনা সমালোচনার জন্ম দেয়। গুলি করে করে লাশ নামানো হয়েছে স্যার, কিন্তু এমনি তো মর একটা আহত হয় একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা হচ্ছে সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকায় প্রায় 200 জন সহ সারা দেশে অন্তত 550 জনকে গ্রেপ্তার করা হয়, যাদের বেশিরভাগ বিএনপি ও জামায়াতের নেতাকর্মী। এছাড়া সেদিন সেতু ভবন ভাঙচুর, বিটিভি ভবনে অগ্নিসংযোগ সহ বিভিন্ন মামলায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, নিপুণ রায় ও গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। সেদিন সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতদের তথ্য প্রকাশ বন্ধ করে দেওয়া হয়। একই দিনে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাসভবনে 2য় দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি 31 জুলাই পর্যন্ত সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।